ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জামায়াত আমিরের উদ্বেগ। ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ, বললেন আমির খসরু। জানাবো ইরানের পক্ষে পুতিনের বক্তব্যের পরই এরদোয়ানের হুঙ্কার। এদিকে মসজিদের উন্নয়নের টাকা থেকেও ঘুষ চাওয়ার অভিযোগ। এবং সর্বশেষ জানাবো তেলের দাম বাড়াবেন না, আমি নজর রাখছি, হুঁশিয়ারি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জামায়াত আমিরের উদ্বেগ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিবৃতিতে তিনি বলেন, 13 জুন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র 21 জুন রাতে ইরানে অতর্কিতভাবে হামলা চালিয়ে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর এ জাতীয় হামলা আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও জাতিসংঘ সনদে সুস্পষ্ট লঙ্ঘন। এই হামলা অযৌক্তিক ও অবৈধ। এই হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আমরা এই অন্যায় ও আগ্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি। বিবৃতিতে তিনি আরও বলেন, সম্প্রতি মার্কিন সিনেটর ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখনো বিশ্বাস করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, অথচ ইরানের পরমাণু অস্ত্র বানানোর মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করেছে। মিথ্যা ও অনুমান নির্ভর তথ্যের ওপর ভিত্তি করে ইরানের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপর এই আগ্রাসী হামলা বিশ্ববাসীকে হতবাক করেছে। এই হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য চরম হুমকি। এর ফলে গোটা মধ্যপ্রাচ্যের সংঘাত সংঘর্ষ আরও বাড়বে। ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ, বললেন আমির খসরু। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই দেশে একটি জাতীয় নির্বাচনের দিকে সবাই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা একসঙ্গে যুগোৎপত আন্দোলন করেছি। এই ধারা অব্যাহত রাখছি এবং এটি আগামী নির্বাচন পর্যন্ত থাকবে। আগামী নির্বাচন ও পরবর্তী সরকার গঠন সহ ভবিষ্যতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। আমাদের 31 দফা সংস্কার প্রস্তাব সবাই মিলে বাস্তবায়ন করব, যা একটি জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছে। যে আশঙ্কা ছিল তা কেটে গেছে। জাতি এখন নির্বাচনের টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচনের তারিখ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের তারিখ, মনোনয়ন দাখিলের তারিখ, বাছাইয়ের তারিখ, নির্বাচনের দিনক্ষণ এসবের একটি সময়সূচি দেওয়া হয়। এটি নির্বাচনের এত আগে কখনো দেওয়া হয়নি। নির্বাচনের কাছাকাছি সময়ে এটি দেওয়া হয়। সব নির্বাচনেই একই অবস্থা। আমাদের অপেক্ষা করতে হবে। নিশ্চিতভাবেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। ইরানের পক্ষে পুতিনের বক্তব্যের পরই এরদোয়ানের হুঙ্কার। ইরানে যে আক্রমণ করুক তা সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, আঙ্কারা কখনোই ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকেই সমর্থন করে না। হামলা যে পক্ষ থেকেই আসুক, তুরস্ক তার কঠোর প্রতিক্রিয়া জানাবে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও তার মিত্রদের পক্ষ থেকে ইরান যে হামলা চালানো হচ্ছে সেটি এ থেকে বড় ধরনের বিপর্যয়ে ঠেকাতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। চলমান সংঘাত শুরুর পর এই প্রথম এরদোয়ান এমন কড়া বার্তা দিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে আরাগচি বলেন, রাশিয়া আজ ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে। তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। মসজিদের উন্নয়নের টাকা থেকেও ঘুষ চাওয়ার অভিযোগ। কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে অবস্থিত রামকৃষ্ণপুরে জামে মসজিদ। এই মসজিদের উন্নয়নের জন্য সরকারিভাবে 1,20,000 টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু এই টাকা ছাড়ের সময় ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন অফিসের 2 কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। তারা হলেন অফিস সহকারী মাসুম শেখ এবং উপ সহকারী প্রকৌশলী আজিজ। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি রহমত আলী বলেন, প্রথম ধাপে 60,000 টাকার চেক ছাড়ার সময় 15,000 টাকা ঘুষ দাবি করেন তারা। আমরা তখন বলেছিলাম বাকি টাকা পাওয়ার সময় দেব। এখন দ্বিতীয় চেক তুলতে গেলে বলছে আগের 15,000 না দিলে নতুন চেক দেওয়া হবে না। কিন্তু কেন এই টাকা দিতে হবে তা তারা স্পষ্ট করছেন না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অফিস সহকারী মাসুম শেখ ও সাব ইঞ্জিনিয়ার আজিজ নানা টালবাহানা করেন। তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা শুধু বলেন স্যারের অনুমতিতে টাকা নেওয়া হচ্ছে। এদিকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাবেদ পাঠানকে অফিসে না পেয়ে মোবাইলে যোগাযোগ করা হয়। তিনি বলেন মাস্টার রোল বাবদ কিছু খরচ দিতে হয়, যা সাধারণত 1200 থেকে 1300 টাকার মধ্যে থাকে। তবে এত টাকা কেন দাবি করা হচ্ছে তা আমি জেনে দেখব। এ বিষয়ে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ভাতিজার মৃত্যু হয়, তিনি বর্তমানে অফিসে নেই। আমি বিষয়টির খোঁজ নেব। তেলের দাম বাড়াবেন না, আমি নজর রাখছি, হুঁশিয়ারি ট্রাম্পের। বিশ্বজুড়ে তেলের দাম কম রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেই জবাব দিয়েছেন তিনি। পোস্টে তিনি সবাইকে তেলের দাম কম রাখার আহ্বান জানিয়ে বলেন, এটি না করা হলে তা শত্রুকে খেলার সুযোগ করে দেওয়া শামিল হবে। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, প্রত্যেককে তেলের দাম কম রাখুন, আমি নজর রাখছি। আপনারা শত্রুর হাতে খেলার সুযোগ করে দিচ্ছেন, এটি করবেন না। যুক্তরাষ্ট্র সাপ্তাহিক ছুটির দিনে গত শনিবার ইরানের গুরুত্বপূর্ণ 3 পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পর ডোনাল্ড ট্রাম্প এই আহ্বান জানিয়েছেন। ওই হামলার পর ইরান মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহে হামলা চালাতে পারে বলেই বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে তিনি এই পোস্টে নির্দিষ্টভাবে কাকে উদ্দেশ্য করেছেন তা পরিষ্কার নয়। তবে তিনি যুক্তরাষ্ট্রের তেল শিল্পের প্রতি ইঙ্গিত করে এই বার্তা দিয়েছেন বলে হামলা করা হচ্ছে। চলতি বছরের শুরুর দিকে কিছু তেল কোম্পানি সতর্ক করে দিয়ে বলেছিল, ট্রাম্পের শুল্ক নীতি ও ওপেক প্লাস দেশগুলোর সরবরাহ বৃদ্ধি তেলের দাম কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর ফলে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হতে পারে কোম্পানিগুলো। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার বিশ্ববাজারে তেলের দামে পরিবর্তন দেখা গেছে। সোমবার সকালে বেশিরভাগ সময় জুড়ে তেলের ফিউচার ট্রেডিং প্রায় স্থির ছিল। তবে রোববার সন্ধ্যায় ব্রেন্ট তেলের দাম হঠাৎ 5% বেড়ে $81 পৌঁছায়। এরপর তা কিছুটা কমে যায়। বিশ্লেষকরা আগেই পূর্বাভাস দিয়েছিল, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের ফলে তেল সরবরাহে ব্যাঘাত ঘটার আশঙ্কায় বাজার অস্থিরতা বাড়বে। আর সেই আশঙ্কায় এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ এখান দিয়েই বিশ্বের প্রায় 1/3 তেল রপ্তানি হয়ে থাকে। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এক প্রতিবেদনে বলেছে, ইরানের পার্লামেন্ট মজলিসে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া বিষয়টি একটি বিল পাস হয়েছে। তবে সেখানে বলা হয়েছে, এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরঘচি রোববার জানিয়েছেন, ইরানে মার্কিন বাহিনীর বোমা বর্ষণের জন্য গুরুতর পরিণতি ঘটবে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও জানিয়েছেন, ইরাককে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া থেকে বিরত রাখতে বেজিংয়ের সহযোগিতা চেয়েছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে সোমবার তিনি বলেছেন, যদি তারা সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে তা হবে একটি ভয়াবহ ভুল পদক্ষেপ এবং একই সঙ্গে তাদের নিজেদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা, কারণ এই প্রণালী দিয়ে তাদের তেলও পরিবহন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।